ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকা ব্লগে তোমাদের স্বাগতম। খুব খুব ভালোবাসা। আজকে বুধবার, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন কী করছি না করছি দেখতে থাকো। আজ বাড়িতে আমার ননদ আসবে, খুবই মজা লাগছে। আমার ননদ এলে আমার খুব ভালো লাগে, তাই একটু ব্যস্ততাতে আছি। কি রান্না করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। চলো, ঘরের কাজ, সকালকার কাজ তো হয়েই গেছে। আজ সকাল থেকে লাইন নাই, আর এখন এই যে বিছানা গুটি নিয়েছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আমি সকাল সকাল আজকে বিছানা পুরো পরিষ্কার করে নিয়েছি, টিপটাপ করে নিয়েছি। ছেলে স্কুল চলে গেছে, দাদাভাই ডিউটি চলে গেছে। এখন রান্না জোগাড় হবে, যেহেতু ননদ আসবে। তো ননদ আসবে, রান্নার জোগাড় আছে, একটু রান্না একটু বেশি হবে, যেহেতু ঘরের জামাই আসবে বলে কথা। এই যে ঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, এবার যাব বাইরে। বাইরে গিয়ে রান্নার ব্যবস্থা হবে। দাদাভাই গেছে বাজারে, তোমাদের দাদাভাই আজকে একটু সবজি বাজার করতে গেছে। আমি বললাম, যেহেতু ঘরের সামনে সবজি সেরকম তো কিছু পাওয়া যায় না, তাহলে একটু সবজি নিয়ে এসো। তাই দাদাভাই বাজারে গেছে। এই দেখো কী কী নিয়ে এসছে তোমাদের সাথে শেয়ার করছি। সিম, বেগুন, তারপরে লাউ, পেঁপে, এখানে শসা, ধনেপাতা, মূলো, কাঁচকলা, এদিকে ফুলকপি, এদিকে পুনকা শাক, আদা, রসুন, লঙ্কা, এগুলো বাজার করে নিয়ে এসছে দাদাভাই। আর মাছ এনেছে। আমি সকাল দিকে মাছ করব, মানে দুপুরে, আর রাতে চিকেন হবে। যেহেতু এখানে মেলা হচ্ছে, তাই আমার ননদ এসছে মেলা দেখতে। আর অনেক দিন আসেনি, যেহেতু আমার ভাগ্নিটার পরীক্ষা ছিল, তাই এসছে। এবার আমরা সবাই মিলে একটু আনন্দ করে খাওয়া দাওয়া করবো, করে টোরে বিকাল দিকে মেলায় যাব। এই যে এখন দেখতেই পাচ্ছ, পাঁচমিশালি তরকারিটা বসিয়ে দিয়েছি। এখানে মাছটা এনেছে, ধুয়ে রাখলাম ফ্রিজে। এবার সব এক এক করে রান্না হোক। আর এখানে আমার ছেলে যেহেতু মাছ খায় না, ছেলের জন্য একটু মুরগির হজমগুটি ওগুলো নিয়েছি, নিয়ে কষাচ্ছি। এই যে এখন মাছটা ভেজে নিচ্ছি। মাছটা করব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর করব হচ্ছে পাঁচমিশালি তরকারি। দেখতেই পাবে কি কি রান্না করছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে মনটা খুব হ্যাপি হ্যাপি, যেহেতু আমার ননদ আসবে। আমার ননদের সাথে আমার বন্ডিংটা পুরোই আলাদা, এলে খুবই ভালো লাগে। এই দেখো ফুলকপিটা এখন নুন হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ফুলকপি যদি ভালো করে না ভাজা হয় না, তাহলে তরকারি কিন্তু ভালো লাগে না। বেশ ফুলকপিটা লাল লাল করে যদি ভেজে নেওয়া হয়, তবে মানে তরকারিটা খেতে বেশি টেস্ট লাগে। যাক, এখানে দেখো মশলা দিয়ে আলুটা আমি ভালো করে কষাচ্ছি, আর ফুলকপি তো ভেজে তুলে রেখেছিলাম। এখন এই যে ফুলকপিগুলো দিলাম। ফুলকপিটা খুব একটা আজকে ভাজা হয়নি, কারণ ফুলকপি কাঁটাটা ছোট হয়ে গেছে। এবার যত ভাজছি আস্তে আস্তে একটু ভেঙে যাচ্ছে, যেন হালকা না ভেজে নামিয়ে রেখেছিলাম। এখন ফুলকপি আলুকে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। জল অ্যাড করেছি, জল অ্যাড করে দেখো মাছ ছেড়ে দিয়েছি। মাছ দিয়ে একটু ফুটিয়ে ধনেপাতা দিয়ে এবার নামিয়ে দেবো। এবার রান্না তো আমার কমপ্লিট। কিন্তু এই দেখো, এখন স্নান করে আমি তোমাদের সামনে এসেছি। দাদাভাই ডিউটি থেকে এসছে, দাদাভাই ফ্রেশ হতে গেছে। দাদাভাই ফ্রেশ হয়ে এলেই দাদাভাই ছেলেকে খেতে দেবো, কারণ আমার ননদদের আসতে 3:30 বাজবে। অতক্ষণ তার ছেলেটা বসে থাকতে পারবে না। আমি ঠিক আছে, তোমরা খেয়ে নাও। আমার শাশুড়ি মা, আমার ছেলে, তোমাদের দাদাভাই, ওদের খাওয়া হয়ে গেছিলো, আমি একা বসেছিলাম। কী কী রান্না করেছি চলো শেয়ার করি। এখানে পালং শাক করেছি, নিচে আছে ডাল, মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে। আর এখানে দেখো সবটা এরকম ঢাকা না রাখলে না, বিড়ালে অত্যাচারে কিছু থাকবে না। এই যে হজমগুটি, নিচে আছে এই যে পাঁচমিশালি তরকারি। দেখতে থাকো। এই দেখো ফুলকপিটা তুলে রেখেছি আলাদা, মাছটা তুলে রেখেছি আলাদা, কারণ মানে মাছটা ভেঙে যায় তুলতে গিয়ে, জন্য আলাদা আলাদা করে রেখে দিয়েছি। এই তোমাদের সাথে একটু গল্প করছি। তারপরে এই যে বিকাল, আমার ননদ এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন বিকালবেলা এই যে একটু বাজারে বেরোচ্ছি। বাজার বললাম ভুল, মেলা বেরোচ্ছি। ওই যে আমার নন্দা জামাই যাচ্ছে, আমার ভাগ্নিটা যায়নি। ভাগ্নিটা শরীর ভালো না, বলছে আমি যাব না, আর সঙ্গী নাই তো। এই যে এখন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি মেলাতে। ওই যেমন ননদরা পেছন দিকে আসছে। এবার এই যে মেলার মধ্যে আমরা যাচ্ছি, দাদা ভাইরা বাড়ি চলে গেল, আমরা 3জনাই মেলায় গেছিলাম। দেখতে থাকো। মেলাটা সেদিন হয়তো দেখাতে পারিনি সেইভাবে, কারণ সেই দিন আমরা সেইভাবে ঘুরিনি। একা একা ঘুরে সত্যি ভালো লাগে না। আজকে ননদ এসে একটু ভালোই ঘুরবো, কিছু কেনাকাটা করব। সেদিন তো কিছুই কেনাকাটা করিনি। এই যে আমার ছেলে, আমি আর আমার ননদ, এই 3জনা মিলে আমরা চলে এসেছি মেলায়। আর আমি আমার বোনের মধ্যে এতটাই বন্ডিং যে সত্যি করে মানে কোনো দিন আমাদের মনে হয় না মানে এই পক্ষ শেষ হবে বা করব, কেন আমরা উভয় উভয়কে খুব ভালোবাসি। তুমি দেখতে পাবে তোমরা আমি কী কী কানে নিয়েছি মেলাতে, মানে প্রচুর কানে নিয়ে নিয়েছি জানো তো। হাতে দেখলে ওটাও নিয়েছি, এর কী কী নিয়েছি দেখতেই পাবে, লাস্ট অবধি দেখো।
লাস্টে আমি তোমাদের দেখাবো মেলা থেকে আমরা কী কী কিনে নিয়ে এসেছি। এই যে সব একটু কানে ঠেকি ঠেকি দেখছি, আমার ননদ বলছে ভালো লাগছে, তাই একটু তোমাদের সাথেও শেয়ার করছি যে দেখো আমাকে কেমন লাগছে। তো ওরাও জানাবে যে কানেরগুলো, যে কানের মধ্যে আমি মানে একটু ঠেকিয়েছি, পরিনি, একটা কানের পরবো, দেখো তোমরা বলবে যে কানেরটা পরে আমাকে কেমন লাগছে জানাবে। চুলটা হয়তো বাঁধা আছে তাই ভালো লাগছে না, ছেলে সাজলে হয়তো ভালো লাগবে, বলতে পারছি না। এখানে এই যে আমার ছেলে একটা জিনিস নিয়েছে, সেটা মানে খুলে দেখাচ্ছে। আবার দেখো কত সুন্দর সুন্দর কাচের চুড়ি, দেখতে পেয়েছো? এখানে এই যে এসেছিলাম আমাদের পুচকুটার জন্য একটা গণেশ কিনতে, কিন্তু মেলাতে কোথাও গণেশ পেলাম না। এই যে নাগরদোলাগুলো তোমাদের সাথে আরেকটু শেয়ার করে নিচ্ছি। সেই দিন সেইভাবে দাদা ভাই থাকলে সেইভাবে ক্যামেরা করতে পারি না, খুব বিরক্ত হয়, বলে এই দাঁড়িয়ে ক্যামেরা করবে না, চলো লোকে কি ভাববে, তাই জন্য ক্যামেরা মানে সেইভাবে করতে পারিনি। আজকে তোমাদের সাথে ক্লিয়ার দেখাচ্ছি। দেখো কত রকম নাগরদোল্লা আছে, বাচ্চা বড় সবার জন্য। দেখো এটা কি সুন্দর, ভীমের মধ্যে ছোট ছোট প্লেনগুলো ঘুরছে। আর এই দেখো মেলাতে একটা আশ্চর্য জিনিস যেন 5 টাকা, 3 টাকা, 7 টাকা এরকম এরকম জিনিস বসেছে, বেশ ভালোই লাগছিল। তা আমরা কিছুই নিইনি, 5 টাকা, 3 টাকা, 7 টাকার মধ্যে কিছু নাই নেওয়ার মতন, এমনি দেখছিলাম। আর এখানে দেখো কত টেডি, কত স্টক পুতুলের, বেশ ভালো লাগে জানো তো। কিনি না কিনি, আমার পুতুলের প্রতি খুবই নেশা, কিন্তু দাদাভাই কিনতে দেবে না, ঘরে অতিরিক্ত পুতুল হয়ে গেছে, কিন্তু আমার খুব ভালো লাগছিলো তাই আমি একটু দেখছিলাম। এখানে গণেশ দেখার জন্য গেছিলাম, পেলাম না। তারপর আমার ছেলে একটা চাবি রিং নেবে, তাই জন্য একটু তোমাদেরকে দেখালাম। এখানে আমার ভাগ্নির জন্য একটা প্লেট কিনে দিলাম, যেহেতু কানের দিয়েছি একটা প্লেটও দিলাম, তোমরা দেখতেই পাবে। দেখো ভালো করে দেখালাম। এই মেলাটার নাম হচ্ছে বিজয় গৌরী মিলন মেলা। ওনারা মানে মারা গেছেন, ওনাদের ইয়েতেই মেলাটা হয়। দেখুন 7 টাকার জিনিস, মানে এখানে এই মেলাটাতে 3 থেকে 7 টাকা থেকে 100, 150, 200 অবধি জিনিস, 200 কেন 1000 টাকার জিনিসও আছে। সবাই তো সম্ভব নয় সব রকম নেওয়া, তো সব রকম রাখে একদিকে ভালো হয়, তাহলে মানুষ সব রকমই নিতে পারে যার যেমন মানে প্রয়োজন। যাই হোক, এই যখন মথুরা কেক, মেলা এলে তো মথুরা কেক আমি খাবোই, আমার এত ফেভারিট খাবার। এই যে মথুরা কেক নিয়ে খেলাম। আর আমার ছেলে এই যে একটু জুস খাবে, ড্রাই জুস, বারণ করলাম, কিন্তু ছেলে আমার বলছে মা খায়। ঠিক আছে খাক, এর আগেও চেয়েছে, দিইনি, এই তো আর তো মেলা আসা হবে না, তার জন্য এই যে ছেলে আমার দেখো জুস খাচ্ছে। খুব এখন তো ঠান্ডার সময় একভাবে পারছে না, তাই একটু মানে থেমে থেমে খাচ্ছে, আর বেশ ভালো লাগে। আমিও একটু খেলাম, দিয়ে যে ছেলে এখন ভিতরে মুখে বরফটা রেখেছে আর ওরকম করছে। এই যে আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, মেলা ঘোরা শেষ। মেলা ঘুরে একটু বাজারে যাব, বাজারে দরকার আছে। আর তোমাদের সাথে আমি তো শেয়ার করতে পারিনি যে আমরা মোমো আর রোল নিয়ে এসেছিলাম, মানে ক্যামেরাটা যে অন করবো, খাওয়ার পরে মনে পড়ছে মাথাতেই নাই। দেখবে চলো, বাজারে একটু দরকার আছে, বাজারে যাব এই যে দোকানে, এই দোকানে এসেছিলাম কিছু জিনিস নেওয়ার জন্য। আর রাত্রেবেলায় দেখো রুটি হয়েছে আর মাংস কষা হয়েছে, বললাম না মাংস হবে। তা আমার নন্দজামাই মানে খেতে চায় না, মানে শুকনো লঙ্কা গুঁড়ো মানে পছন্দ করে না, যার জন্য কাঁচা লঙ্কা দিয়ে মাংস করছি। এই দেখো কানেরগুলো দেখো কী কী নিয়েছি, আর কানেরগুলো দেখো, এই কানেরটা আমি নিয়েছি আমার জন্য। এই ফার্স্ট টাইম এটা বড় কানে নিলাম, আমি বড় কানের সেরকম পরি না। আমার ননদ বললো নাও, দেখো তোমাকে ভালো লাগবে। এই যে একটা কানের নিলাম, তাহলে দুটো মানে কানের প্রচুর নিয়েছি, দেখতে পাবে 6খানা কানের নিয়েছি। এই যে আমার শাশুড়ি বলছে কানেরগুলো কায়, আমার শাশুড়ি রোল খাচ্ছে, ঘরে অবস্থা দেখো যাচ্ছে তাই হয়ে আছে। তাই এই দেখো এই কানের আমি একটা নিয়েছি, আমার ননদ একটা নিয়েছি, তাহলে 4টে হলো। এই একটা 5টা, আর একটা আছে দেখাচ্ছে, এই একটা 6টা। ননদদের দিয়েছি 3টে, আমি নিয়েছি 3টে। আর এই যে আমার ছেলে একটা চাবি রিং নিয়েছে, আর একটা এই যে এখানে একটা কী বলে সে রেজাল্ট লাইট না কি বলে, ওই একটা নিয়েছে। এই মেলা থেকে নিয়েছি। আর আমার ভাগ্নির জন্য দেখবে একটা প্লেট কিনে দিয়েছি, এই যে ওটা গার্ডার কিনেছি, আর এই যে প্লেট কিনে দিয়েছি আমার ভাগ্নিকে। এই হচ্ছে শপিং, সেইভাবে কিছু নিয়ে নিই। আর কি নেবো মেলাতে, কানেরটাই আমার বেশি পছন্দ, তাই কটা কানের নিয়ে নিলাম। দিয়ে এবার কানের নেওয়ার পরে একটা এমনই পেস্ট নিয়েছি। ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। দেখো আমরা সবাই মিলে বললাম টাটা, বাই বাই, গুড নাইট। সাবস্ক্রাইব, কমেন্ট এবং লাইক করো। কালকে আবার নতুন ব্লগ নিয়ে ফিরে